गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल दीपिका বিশ্বাস ব্লগস। वेलकम टू নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হলো রবিবার। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে দুপুর 12:06। অন্যদিন সকাল সকাল স্নান হয়ে যায়, আজকে একটু লেট হয়ে গেল। আসলে ভেবেছিলাম টিফিন করে করবো, তারপরে গাওরা শুয়ে শুয়ে একটু মোবাইল দেখে নিলাম, গিয়ে লেট হয়ে গেল। এসেই যদি স্নানটা করে নিই তাহলে তাড়াতাড়ি হয়। তো মা তো আধ ঘন্টার মতো ঘুম দিয়ে নিয়েছে, দিয়ে এখন মোচা তারপরে পুঁই শাক এসব কাটছে, দুপুরের রান্নাবান্না চাপাবে। আর আজকে রোদ্দুরের এত জোর, মানে মেঘা ভাঙা রোদ্দুর, তো সেই জন্য মেঘ ভাঙা রোদ্দুর। আর সকালবেলা আজকে আমরা খেয়েছি রুটি, আম আর ম্যাগি দিয়ে রুটি খেয়েছি প্রথমে, তারপরে খেয়েছি আম দিয়ে। ম্যাগিটা আমিই করেছিলাম পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে। আর সকালবেলা এসে তো লেবু জল খেলাম, তারপরে ছোলা খেলাম, তারপরে টিফিন করলাম, দিয়ে এখন আবার মা দেখো দুধ দিয়েছিল। এই যে কালকে দুধ বেশি খাইনি, দুধ চা দিয়ে রুটি খেয়েছিলাম 3টে, সেই জন্যে রাত্রিবেলা তো 3টে না 2টো, 3টেই খেয়েছিলাম মনে হয়। বাবা তো এখন দোকানে আছে, একটু 1 ঘন্টা মতো পরে, 1 থেকে 1.5 ঘন্টা মতো পরে বাবা চলে আসবে। তো সঙ্গে থাকো এখন থেকেই, দুপুর থেকেই গুড নুন সঙ্গে সঙ্গে। চলো দেখা হচ্ছে পরে। মায়ের রান্না বান্না সব কমপ্লিট, এখন ভাত বাড়ছে, আমি এবার যাবো, গিয়ে খাবো। আর মা আজকে রানাঘাটে যাবে, সেই নিয়ে আলোচনা হচ্ছে বিকালবেলা 3:30-র সময়। এখন তো তোমার প্রায় 2টো বাজে মনে হয়, না 1:30টা মতো বাজে। আজকে মা দেখো ফুলের মালা দিয়ে পুজো করেছিল সকালবেলা, খুবই সুন্দর লাগছে। অনেকদিন পর আজকে মালা, এই যে টগর ফুলের মালা, সঙ্গে লকেট হলো পঞ্চমুখী জবা। হেভি লাগছে না? আর একটু বড় হলে পুরো পিকচারটাতে কভার হতো। দিন আমি ভাত কম খাচ্ছি, মাথাও আজকে ভাত বেশি দিয়েছে মনে হচ্ছে। হয়ে যাবে। এই যে ভাত, আলু সিদ্ধ, পাতি লেবু, আহা হা, মোচার চাপ। কালকে গেলাম মোচার তরকারি, আজকে মোচার চাপ। এতগুলো আমি খাবো। আর এখানে আছে পুঁই শাকের তরকারি, সরষে আর টক দই তো আছেই। আজকে দারুণ মেনু। আজকে যদি বৃষ্টি হতো বড়া খাওয়াটা একদম সাথে। তাই আহা, মুড়ি দিয়ে খেলে হেভি লাগে। ভালো হয়েছে খেতে, দারুণ। খাওয়া দাওয়া হলো, এবার একটু রেস্ট নেব, তারপরে রানাঘাটে যেতে হবে আজকে আমার মাল আনতে। আর আজকে রোদ্দুরটাও সেই বিশাল রোদ্দুর, তো রোদ্দুর কমলেই যাব। যদি লাস্ট অটো না পাই, লাস্ট অটো হচ্ছে 7টায়, যদি না পাই তখন কি করব, একটা টোটো ভাড়া করে নেব। একটু ভাড়াটা বেশি লাগবে, কারণ এত রোদ্দুরের মধ্যে যাওয়া সম্ভব নয়। এখন একটু রেস্ট নিতে হবে। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, মোচার চপটা দারুণ খেতে হয়েছে। আমি এইভাবেই করি, আবার একদিন করেছিলাম যেভাবে আলুর চপ করে, তার থেকে আজকে বেশি সুন্দর হয়েছে। তবে মোচাটা সিদ্ধ করে ভালো করে ধুয়ে চটকে একদম নিংড়ে নিয়েছি, দিয়ে ওতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু মিট মশলা দিয়েছি, একটু চিনি, নুন, হলুদ আর বেসন দিয়ে মেখেছি। মেখে গোল গোল করে তেলে দিলাম। বেশ ভাজাটা একটু অনেকক্ষণ ধরে ভাজতে হবে, লাল লাল করে, কমিয়ে কমিয়ে গ্যাসটা। তো এইভাবেই করি, গরম ভাতে খুবই ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। ওটা করলাম। আর পুঁই শাকটা আমি খাবো না, অ্যালার্জি আছে, আমার জন্য একটা আলু ভাতে দিয়েছিলাম, তো দীপিকাকেও একটু দিলাম, আমি একটু খেলাম। চলো একটু রেস্ট নিই, তারপর পরে আবার দেখা করছি। দীপিকাও আসছে। যতবারই সিংহাসনের দিকে তাকাচ্ছি ততবারই ভালো লাগছে, কারণ বহুদিন মালা দেওয়া হয়নি। ফুল বেশি পাওয়াই যায় না, অল্প একটু আধটু পায়, আমাদের বাড়ির গাছেরই। আর সব ভোরবেলায় উঠে সব ফুল তুলে নেয়। তো এখন ওই যে অম্রবাচী চলছে, সেই জন্য কেউ ফুল তুলছে না, পুজো করছে না। আর হচ্ছে এই কদিন গুরুজি একটু ফুল বেশি পাবে আর মালা পাবে। গুরুর পুজো তো নিত্য পুজো, ওটা তো বন্ধ করা লাগে। বন্তার গাছটা পড়ে গেছে, দেখি কি করে পড়লো। ও ভার সহ্য করতে পারেনি, ওই জন্যে অতিরিক্ত ভার হয়ে গেছে। ভেঙে যায়নি, কিন্তু এটা ঠেকনো দিতে হবে। ইট দিয়ে ঠেকনো দিয়ে দিয়েছি, দেখো গোড়ায় একটা ইট দিয়ে দিলাম, পুরো শুয়ে পড়েছিল। যা হয় এই ফুললেই আমি পুজো করি। ওই যে দীপিকা এখনো ঢোকেনি ঘরে। শিউলি গাছটা দেখো জাস্ট কত সুন্দর হয়েছে। আর আকাশের আজকে ভাব কি, প্রচণ্ড রোদ। ওই জায়গাটা একটু সাদা সাদা লাগছে, ওই জায়গাটা শুধু একটু সাদা কেন বলতো,
হাওয়ায় শিউলি গাছের পাতাটা নড়ছে, দারুণ লাগছে। চলো যাই ভিতরে। কি বদমাইশ দেখো, পা ধরে এ করছে। সর ছাড়, ছাড় রে বদমাইশ, ছাড়ার জন্য তো আমি পা ছাড়। তো পা ধরে ধরে আছে, যেতে দেবো না, যেতে দেবো না। তাই চলে আসবো তাড়াতাড়ি, তুই উঠে পড়াশুনো কর মানু। তো মাল আনতে হবে না দোকানের, বলো তো? এখন 3:30 বাজে, রোদ্দুরটা একটু কমলো আবার উঠছে। তো এই রোদ্দুর অতটা অসুবিধা হবে না, এখান থেকে একটু এই লজ পর্যন্ত যাবো, ওখান থেকেই অটো ধরবো। অটোয় যেতে যেতে তো হাওয়া লাগবে, হবিপুর যারে পৌঁছাবো তাহলে আবার বিকাল হয়ে যাবে, অসুবিধা নেই। শুয়ে পড়েছিলাম, একটু যেতে ইচ্ছা করছে না, তারপরে না ঝট করে উঠে পড়তে হবে, কারণ মঙ্গলবারে হাট আছে, আবার কিছু মাল লাগবে, যেগুলো বিক্রি করেছিলাম সেগুলো তো আবার আনতে হবে না। ঠিক আছে, তাহলে তোমরা থাকো। আর এই পাগলিটা শুয়ে শুয়ে কী করছে বদমাইশ। চলো তাহলে ঘুরে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা কখন হবে? সেই রাত্রিবেলা। টাটা। ছাতাটা নিয়ে যাও। 1 ঘন্টা হয়ে গেল শুয়ে আছি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। খুঁজে পেলে না তাহলে জেঠিমা? রোশন এসে করে চিৎকার করে ডাকছে জোরে, ভালোই গলার জোর বেড়েছে। ওই যে মা এখনো বাড়ি আসেনি, এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। একটু গলা খায়, জল শুকিয়ে গেছে বলতে যাচ্ছি, একটু জল খায়, গলা শুকিয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, ওই যে মেঘগুলো, খুবই লাগছে না? যে সূর্যের মতো বড়। ওহো, চারপাশটা হলুদ একদম। এই পাশ থেকে চলে একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে মোবাইলে, পাশের যে মানে ইয়েটা, হ্যাঁ কত। তো বাড়ি আসলাম, এখন 9টা বাজে। আজকেও ব্যায়াম হলো না, একদিনই শুধু হলো সন্ধ্যাবেলা, পরশু দিন। কালকে তো সকালবেলা বাড়ি করেছিলাম, যেহেতু মাঠে কিছু করতে পারিনি, একবেলাই হয়েছিল। আজকেও এই একবেলা মাঠে, দেখি কালকে থেকে চেষ্টা করব। তো মা তো মালপত্র এনে দোকানে না গিয়ে বাড়িতে এনেছে, সেই জন্য বাবা আবার একটু বকলো, কেন দোকানে মানে বটতলায় না নেমে মা ওই যে লজের ওখানটায় নামে, যেখান দিয়ে আমরা দৌড়াতে যাই আর কি, ওই রাস্তায়। তো জাম এনেছে আজকেও 20 টাকা, 120 টাকা দাম, একই আছে তাহলে জামের দাম। যাবো এখন রান্নাঘরে, দুধ ফোটাবে মা, এই যে দুধ সিঁড়ির ওপর, ঠিক আছে? চোখের পাতা ভারী ভারী হয়ে যাচ্ছে। এই যে এই ব্যাগের মধ্যে আছে সব নানান রকম জিনিস, হার, এটা কি লিপস্টিক, এই কাঁকড়া ক্লিপ, তারপরে এখানে আবার চটির ফিতে, নানা রকম জিনিস আর কি, গহনাগাটিও আছে মনে হয় নিচে, সব রকমের কানের, এই যে লকেট। এইটুকুর মধ্যে কত টাকার জিনিস আছে তার ঠিক নেই। মধ্যে আছে না? চলো চলো, দেরি হয়ে বাবা চলে আসবে এক্ষুনি। বন্ধুরা এখন 10:30টার বেশি, 10:40 বাজে। এই মানে শুয়ে পড়েছি আর কি, ভিডিও এন্ড করতে খেয়াল নেই। এখন মা মোবাইল দেখছে, আমিও দেখছি। তো পরের ব্লগে দেখা হচ্ছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।